বন্ধুরা, আমরা সবাই টেনিস বল দিয়ে ক্রিকেট খেলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সাধারণ কিছু রাবার কিভাবে মাঠে খেলার উপযোগী একটি শক্তিশালী টেনিস বলে রূপান্তরিত হয়? এটি ইনসাইডের আজকের ভিডিওতে আপনাদেরকে কারখানার ভেতরে নিয়ে গিয়ে ধাপে ধাপে ক্রিকেট বল তৈরির আসল রহস্য দেখাবো। শুরুতেই ব্যবহার করা হয় কাঁচামাল রাবার এবং এর সাথে মেশানো হয় কিছু বিশেষ কেমিক্যাল ও পাউডার। এই উপাদানগুলোকে একটি বিশাল মিক্সার মেশিনে দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়। এই মিশ্রণটিকে বলে ভেতরে শক্ত কাঠামো তৈরি করে এবং স্থায়িত্ব নিশ্চিত করে। মিক্সিং হয়ে গেলে রাবারগুলোকে শিটের মতো পাতলা করে বের করা হয়। এরপর একটি কাটিং মেশিনের সাহায্যে এগুলোকে ছোট ছোট নির্দিষ্ট সাইজের টুকরো বা গুটিতে রূপান্তরিত করা হয়। এই ছোট টুকরোগুলোকে একটি ছাঁচে বসিয়ে প্রচণ্ড চাপে গোল কলার বাটিতে হাফ শেল তৈরি করা হয়। প্রতিটি বলের জন্য দুটি অর্ধেক অংশ প্রয়োজন। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সামান্য ভুল হলেই বলের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এরপর দুটি অর্ধেক অংশকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে একটি পূর্ণাঙ্গ বলের শেপ দেওয়া হয়। জোড়া দেওয়া সেই বলগুলোকে একটি হাই টেম্পারেচার মেশিনে রেখে চাপ দেওয়া হয়। এর বৈজ্ঞানিক প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। এতে রাবার শক্ত হয় এবং বলের বাউন্স ও লাফানোর ক্ষমতা তৈরি হয়। বলগুলো তৈরি হয়ে গেলে সেগুলোকে পরিষ্কার করা হয় এবং তার উপরে আঠা লাগানো হয়। এরপর রঙিন ফাইবার বা বিশেষ কাপড় নিখুঁতভাবে বলের ওপর বসিয়ে দেওয়া হয়। এই কভারটিকে বলে সুন্দর লুক দেওয়া এবং খেলার সময় বোলারদের ভালো গ্রিপ পেতে সাহায্য করে। সবশেষে প্রতিটি বল মেশিনে নিয়ে ফিনিশিং দেওয়া হয় এবং লোগো প্রিন্ট করা হয়। এরপর প্রতিটি বল চেক করা হয়, যার ওজন, বাউন্স ও সঠিক সাইজ আছে কিনা তার জন্য। পরীক্ষা সফল হলে সেগুলো প্যাকেটজাত করা হয়। তো বন্ধুরা, এভাবে কারখানায় তৈরি হয় আমাদের প্রিয় ক্রিকেট টেনিস বল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ম্যানুফ্যাকচারিং রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের এটি ইনসাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।